দিনের আলোয় নিঝুম নীরবতা, রাত যেন এখানে রহস্যময় ব্যস্ততা। কুষ্টিয়া শহরের ঠিক মাঝখানে থাকা 10 থেকে 12টি সরকারি পরিত্যক্ত ভবন। এক যুগেরও বেশি সময় ধরে সংস্কারহীন এই দেয়ালগুলোর ভেতরেই ডালপালা মেলেছে অপরাধের বিষবৃক্ষ। স্থানীয়দের অভিযোগ, দেখভালের অভাবে অরক্ষিত এই ভবনগুলো এখন মাদকসেবীদের অভয়ারণ্য। শুধু মাদক নয়, রাতের অন্ধকারে ভবনগুলো থেকে খুলে নেওয়া হচ্ছে দরজা জানালা সহ মূল্যবান আসবাবপত্র। চোখের সামনেই সরকারি সম্পদ লুট হলেও দেখা যেন কেউ নেই। পরিত্যক্ত যে সমস্ত ভবনগুলো আছে, যুবক ছেলেরা সেগুলা মাদক সেবন করে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। গেট গ্রিলগুলি ভেঙে চুরি নিয়ে ছেলেপেলে নেশা ভাঙ করছে। এসব আস্তানার কারণে বিপদগামী হচ্ছে শহরের তরুণ প্রজন্ম। কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটি বড় অংশই এই মাদক সিন্ডিকেটের সহজ শিকার। সেবন করে এবং মাদক বিক্রয় করে। এতে আমাদের মনে করেন জনসমাজ এবং আমাদের যে যুবক সমাজ, এগুলো সবই দিন দিন নষ্টের পথে চলে যাচ্ছে। পরিত্যক্ত ভবনে আপনার বিভিন্ন ধরনের উঠতি বয়সী যুবক সমাজ এসে ওখানে তারা বিভিন্ন ধরনের মাদক সেবন করে। এসব পরিত্যক্ত ভবনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত খোদ হাসপাতালের স্টাফরা। স্থানীয়দের এমন অভিযোগ বহুদিনের। কর্তৃপক্ষ বিষয়টা জানে যে তাদের লোকের সাথে জড়িত আছে, কি এমন প্রভাবশালী বা বিত্তশালী বা পেশি শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। গ্রিল বা দরজা বা পরিত্যক্ত ভবনের যেসব কিছু চুরি হয় বা এখানে আপনার নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করা হয়, বিষয়টি স্বীকার করে ব্যবস্থার আশ্বাস দিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। আমাদের কোয়ার্টারে থাকা কিছু লোকজনও এর সাথে সংশ্লিষ্ট। এর সামনে একটা কার্যকরী আমাদের মিটিং, সমন্বয়ক সবার মিটিং আছে, সেখানে ব্যাপারটা আমরা জোরে সরে তুলবো। সেখানে আমাদের ডিসি মহোদয় থাকবেন, আমাদের এমপি সাহেব থাকবেন। এদিকে পুলিশ বলছে মাদক নির্মূলে তাদের অভিযান চলমান রয়েছে। সন্ধ্যার পরে বিশেষ ধরনের অভিযান আমরা পরিচালনা করছি, অনেক ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকছি, বিভিন্ন শাস্তির আওতায় আমরা যাচ্ছে। অরক্ষিত এসব স্থাপনা সংস্কার বা উচ্ছেদের মাধ্যমে কুষ্টিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।